গল্পের শুরুতেই দেখা যাবে দীপা ঝাঁপি সবাইকে সবটা বুঝিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে ইনকাদের বাড়িতে কাজের মেয়ে ঝুমা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওদেরকে দেখে নেয়, এরপর থেমে যায়, বলছে কি ওরা আবার এখানে কি করছে? তার মানে এখন এটা দিয়ে সবাই টাকা ট্রান্সফার করবে ব্যাংকে? না না, এটা তো দিদিকে জানাতে হচ্ছে। এরপর দীপ সবাইকে বলছে আচ্ছা আমরা তাহলে সকালে নাস্তাটা এখান থেকে করে যাই। এরপর সবাই বলছে ঠিক আছে স্যার। সবাই লুচি আর আলুর দম খাচ্ছে। এরপর জয়িতা ঝাঁপিকে দাঁড়িয়ে থাকতে দেখে এসে বলছে ঝাঁপি তুমি খাবে না? এরপর ঝাঁপি বলছে আমি তো আজকে উপোস, আজকে আমি বাবার মাথায় জল না ঢেলে কিছুটি খাবো না। এই কথা বলতে জয়িতা বলছে বুঝলে তো আমি রাখতে পারিনি কাজের চাপে। আচ্ছা ঠিক আছে আমি খাই, তুমি থাকো। এরপর জয়িতা সেখান থেকে চলে যায়। এরপর দীপ সেখানে আসে। দীপ এসে বলছে যারা স্বামীকে কষ্ট দেয় তাদের এসব উপোস টুপোস থাকলে তাদের আবার কিছু হয় না। এই কথা বলতে ঝাঁপি বলছে কি হয় না হয় সেটা আপনাকে বুঝতে হবে না, আমারটা আমি বুঝে নেবো। এই কথা বলেই চলে যায়। এরপর দীপ বলছে ঝাঁপি তুই তো আমার মনটাকে বিষিয়ে দিয়েছিস, এইরকম উপোস থেকে বাবার মাথায় জল ঢাললে কিছু হবে না, তুই তো মনটাই ভেঙে দিয়েছিস আমার। এই কথাই বলছে দীপ। ওইদিকে দেখা যাবে ইনকাকে দীপের মা বারবার করে বলছে চলো তো তাড়াতাড়ি চলো, এরপর আবার মন্দিরে ভিড় হয়ে গেলে তখন আবার বাবার মাথায় জল ঢালতে পারবে না। এদিকে ইনকা মেকআপ নিয়ে ব্যস্ত। এরপর দেখা যাবে দীপের মা রেগে বলছে কি করছো বলো তো, এই ব্যাগটা নিয়ে কিন্তু ওখানে যাওয়া যাবে না। এরপর ইনকা বলছে ঠিক আছে আমি আসছি তো আন্টি। তখনই দীপ বাড়ি ফিরে আসে। এরপর দীপের মা দীপকে দেখে বলছে তুই জানা ইনকার সাথে মেয়েটা তোর জন্য উপোস করেছে, বাবার মাথায় জল ঢালবে দেখে এখন মন্দিরে যাবে, তুই ওকে নিয়ে জানা বাবা। এরপর দীপ বলছে আমি বিতানকে ডেকে দিচ্ছি, বিতান নিয়ে যাবে। এরপর ইনকা বলছে বিতান কেন, তুমি চলো না। এরপর দীপের মা বলছে হ্যাঁ বাবা বিতান এখন বাসায় নেই, ও বাড়িতে আসতে আসতে অনেক লেট হয়ে যাবে, তুই যা ওকে নিয়ে যা, আবার অনেক সময় হয়ে গেলে আবার ও জলটাই ঢালতে পারবে না। এরপর হাতে থাকা ব্যাগটা রেখে দীপ বলছে ঠিক আছে চলো। এই কথা বলেই বেরিয়ে যায় দীপ। এদিকে ইনকা ভীষণ খুশি। দীপের মা ইনকাকে বলছে যাও এবার তাড়াতাড়ি গিয়ে বাবার মাথায় জলটা ঢেলে আসো, আর বাবার কাছে চেয়ে এসো যাতে তোমাদের এই জুটির উপর কারো নজর না লাগে। এই কথা বলতে ইনকা বলছে ঠিক আছে আন্টি আমি আসি। এই কথা বলে চলে যায়। আবার সেখানে চূর্ণি আসে। চূর্ণি এসে বলছে কি দাদা ভাইয়ের সাথে ইনকা দিয়ে গেল, দাদা ভাইয়ের সাথে ওকে কেন পাঠালে? এই কথা বলতে দীপের মা বলছে কেন রে চুন্নি, তোর বুঝি খুব গায়ে লাগছে, ঝাঁপিকে নিয়ে গেলে খুব ভালো লাগতো তাই না? এরপর চন্নি বলছে ইনকাদি কিন্তু উপোস না, ইনকাদি আমিষ খেয়েছে। এই কথা শুনেই তো দীপের মা বলছে কি বলছিস কি তুই? এরপর চন্নি বলছে হ্যাঁ আমি যখন আচারের ভিডিও করছিলাম ঠিক তখনই এই ভিডিওটা আমার ফোনে করা হয় আর আমি এটা পরে দেখতে পাই, না হলে তো তুমি বিশ্বাসই করতে না, দেখো ভিডিওটা। এই কথা বলে ভিডিওটা দেখায় দীপের মাকে। দীপের মা এটা দেখে তো অবাক হয়ে যায়, বলছে ছি ছি এই মেয়ে আমিষ খেয়েছে। আমি আবার আমার বাবানকে বললাম ও নাকি উপোস করেছে, না না আমার বাবানের সর্বনাশ হয়ে যাবে। এই কথা বলেই দীপের মা চূর্ণিকে ফোনটা দিয়ে চলে যায়। এদিকে চূর্ণি হাঁপ ছেড়ে বাঁচে। ওইদিকে দেখা যাবে মন্দিরে সবাই চলে গেছে, লাইনে দাঁড়িয়ে আছে। এরপর সেখানে উপস্থিত হয় কাসাই আর ঝাঁপি। এরপর ঝাঁপি বলা কথাগুলোই ভাবতে থাকে। এরপর কাসাই ঝাঁপিকে ধরে বলছে এই ঝাঁপি তুই কি দাদা ভাইয়ের কথা ভাবছিস? দাদা ভাইয়ের কথা ভেবে এভাবে মনটা খারাপ করিস না। এরপর ঝাঁপি বলছে কি আর ভাবো বলো তো? এরপর কাসাই বলছে তুই আর মন খারাপ করে থাকিস না। এরপর ঝাঁপি বলছে না কাসাই দি মন খারাপ করিনি, আজকে আমি ঠাকুরের কাছে ওকে চাইতে আসিনি, আমি আজকে চাইতে এসেছি যেন ওর মন থেকে আমার সমস্ত ভুল ধারণাগুলো ভাঙিয়ে দেয়, আমার ব্যাপারে যে ভুল ধারণাগুলো ওর জন্মেছে সেই ভুল ধারণাগুলো যেন ভেঙে যায়। এ কথাই বলছে ঝাঁপি। এরপর দেখা যাবে কাসাই বলছে ওই মেয়েটার কথা আর বলিস না, রাক্ষসী একটা। এ কথা বলতে কাসাইয়ের নজর যায় দীপ আর ইনকার দিকে। ইনকাকে দেখেই তো ভীষণ অবাক হয়ে যায় কাসাই। কাসাই বলছে ওই রাক্ষসীটা এখানে কেন? এরপর ঝাঁপি বলছে কোন রাক্ষসীটা? এরপর কাসাই বলছে ওই দেখ দাদা ভাই আর ইনকা। এই কথা বলতেই অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপি। এরপর কাসাইকে বলছে এভাবে বলার তো কিছু নেই, তোমার দাদা ভাই ওকে প্রশ্রয় দিয়েছে দেখেই তো ও এভাবে ওর সাথে চলে আসতে পেরেছে, অধিকার না থাকলে কেউ কারোর সাথে এভাবে ঘুরতে পারে না বুঝলে তো, আবার মন্দিরেও এসেছে। একথা বলতে কাসাই বলছে আমার দাদা ভাইটা না বড্ড বোকা। এই কথাই বলছে কাসাই। ওইদিকে দেখা যাবে ছবি তুলছে ইনকা দীপের সাথে। দীপ ইনকাকে বলছে তোমার ছবি তোলা হয়ে গেলে তুমি এসো এবার। এই কথা বলতে ইনকা বলছে ঠিক আছে। তখনই সেখানে দীপের মা আসে আর পুজোর থালাটা হাত থেকে নিয়ে নেয়। এরপর ইনকা বলছে আন্টি তুমি এখানে? এরপর দীপের মা বলছে তুমি যে আমিষ খেয়েছো, আমি আমার বাবানকে বলেছি তুমি নাকি আমার বাবানের জন্য উপোস থেকেছো। আচ্ছা আমি যখন বলেছিলাম তখন তো তুমি বলতে পারতে যে আন্টি আমি উপোস নই। খেয়েছিলে অন্য কিছুই খেতে, আমিষ কেন খেলে? আর আমিষ খেয়ে তুমি এখন জল ঢালতে এসেছো বাবার মাথায়। এরপর ইনকা মনে মনে বলছে যাক বাবা এই মহিলাটা আবার
কোত্থেকে শুনলো, মনে হয় কেউ একজন বলে দিয়েছে দেখে। এরপর দেখা যাবে দীপের মা বলছে, তোমার এত নোলা আমি আগে জানতাম না, সামান্য একটু আমিষটাই একদিনের জন্য খাওয়া বন্ধ করে রাখতে পারলে না। এরপর ইনকা বলছে, ভুল হয়ে গেছে আন্টি। ওইদিকে দেখা যাবে ঝাঁপি হাঁটতে যাবে, ঠিক তখনই মাথাটা ঘুরে যায় ঝাঁপির। এরপর কাসাই ধরে বলছে, হ্যাঁ রে ঝাঁপি, তুই ঠিক আছিস তো, তোর শরীর খারাপ করছে? এরপর ঝাঁপি বলছে, না কাসাই দি, আমি ঠিক আছি। ওইদিকে দীপ ঝাঁপিকে দেখতে পায়, বলছে, ঝাঁপি এখানে এসেছে। এদিকে ঝাঁপি বাবার মাথায় জল ঢালতে উপরে যেতে যাবে, ঠিক তখনই ঝাঁপির মাথাটা ঘুরে যায়। ওইদিকে দীপ সবটাই নোটিস করতে থাকে। এদিকে ঝাঁপি মাথা ঘুরে পড়ে যাবে, তখনই এদিকে কাসাইও চিৎকার করে ঝাঁপি বলে, ওইদিকে দীপও চিৎকার করে দৌড়ে ঝাঁপির কাছে চলে যায়। দীপের চিৎকার শুনে দীপের মা আর ইনকা অবাক হয়ে তাকিয়ে আছে। ওইদিকে দীপ গিয়ে ঝাঁপিকে ধরে নেয়, কিছুতেই পড়তে দেয় না। এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায় কাসাই। এদিকে দেখা যাবে ইনকা আর দীপের মা তো ভীষণ রেগে গেছে। এদিকে দুজনের দিকে তাকিয়ে আছে ঝাঁপি আর দীপ। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, আমি ঠিক আছি, আমাকে তোলো। এই কথা বলতে দীপ ঝাঁপিকে তুলে দেয়। এরপর ঝাঁপি চলে যাবে, তখনই ঝাঁপির আঁচলে টান পড়ে। পিছন ফিরে দেখতে পায় ঝাঁপির শাড়ির আঁচলটা দীপের ঘড়িতে আটকে গেছে। এরপর ঝাঁপি তাকিয়ে আছে দীপের দিকে আর দীপ তাকিয়ে আছে নিজের ঘড়ির দিকে। এরপর ঝাঁপি আস্তে আস্তে গিয়ে শাড়ির আঁচলটা খুলবে, ঠিক তখনই দীপ বলছে, এসব কিছুর কোনো মানেই হয় না, লোক দেখানো উপোস আর জল ঢালা। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, লোক দেখানো নাকি সেটা একমাত্র আমিই জানি, আর আমি এভাবে উপোস থেকে জলও ঢালবো আর আমি সব নিয়মও পালন করব। এই কথাই বলছে ঝাঁপি। এরপর শাড়ির আঁচলটা দীপের ঘড়ি থেকে ছাড়িয়ে নেয়। এরপর চলে যায় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে এসব কিছু দেখে ভীষণ খুশি হয়েছে কাসাই। এদিকে দেখা যাবে ঝাঁপি পুরো পাকটা ঘুরে নেয়। দীপ অবাক হয়ে তাকিয়ে আছে। ঝাঁপি ভালোভাবেই পাকগুলো ঘুরেছে। এরপর ঝাঁপি চলে যায় বাবার কাছে, গিয়ে জলটা ঢেলে দেয়। এদিকে দীপ অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে, একা হাতে কিভাবে সবকিছু সামলাচ্ছে ঝাঁপি। এদিকে দীপের মা ভীষণ রেগে যায়, বলছে, ঝাঁপিটা আমার বাবানের কাছ থেকে কোনো দিনও বিদায় হবে না, তুমি এভাবেই তাকিয়ে থাকো ইনকা, তোমার আর কিচ্ছুটি করতে হবে না। ওইদিকে পুরোহিত মশাই এসে এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায়, বলছে, এই তো সাক্ষাৎ অন্নপূর্ণা, কি সুন্দর 7 পাক ঘুরে উপোস থেকে স্বামী সহ কিভাবে বাবার মাথায় জল ঢাললো। এখন এগুলো সচরাচর দেখাই যায় না। এই কথা বলেই অনেক কথাই বলতে থাকে ঝাঁপির ব্যাপারে। এরপর ঝাঁপি বলছে, আমি সবকিছুই একা হাতে সামলাতে পারবো, এটা আমি কাউকে দেখানোর জন্য করিনি, আমি এটা ভালোবেসে করেছি। এরপর দীপ বলছে, ও তাই বুঝি, স্বামীকে মিথ্যে কথা বলে আবার স্বামীর ভালোর জন্য উপোস থেকে বাবার মাথায় জল ঢালতেও আসতে হয়, সেটা আমি তোকে না দেখলে কখনোই বুঝতাম না। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, আমি মিথ্যে কথা বলেছি, তবে মিথ্যে কথা কেন বলেছি সেটা সবাই খুব ভালো করেই জানে, একদিন যখন তুমি বুঝবে তখন আর এই কথাটা বলবে না, আমি জানি খুব তাড়াতাড়ি তুমি বুঝবে। এরপর দেখা যাবে কাসাই বলছে, ঝাঁপি সত্যি রে, তোর দ্বারা এসব কিছু সম্ভব, আর দাদা ভাই কবে যে তোকে বুঝবে, আবার দেখো ওদের মান অভিমান যেন খুব তাড়াতাড়ি মিটে যায়। এই কথাই বলছে কাসাই। এদিকে দেখা যাবে ইনকা বলছে, যেখানে যাই সেখানেই ঝাঁপি আমার পুরো প্ল্যানটাই ভেস্তে দিল, আমি তো ওকে কিছুতেই ছাড়বো না। কথা বলে ইনকা হনহন করে চলে যাবে, তখনই ঝুমার সাথে দেখা হয় ইনকা ঝুমাকে বলছি, তুমি এখানে? এরপর ঝুমা বলছে, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, তাড়াতাড়ি ফ্ল্যাটে চলো, ঝাঁপির বিষয়ে কথা বলবো। এই কথা বলেই পুজো দিতে চলে যায় ঝুমা। এরপর মা এসে ইনকাকে বলছে, আচ্ছা কোথায় যাচ্ছ রেগে? এরপর ইনকা বলছে, আমি ঝাঁপিকে সাহায্য করার জন্য একটা রাস্তা খুঁজে পেয়ে গেছি আন্টি, এখন আমি ফ্ল্যাটে যাব, ফ্ল্যাট থেকে সোজা তোমাদের বাড়িতে যাব, ঝাঁপিকে এবার আমি সাহায্য করবোই আন্টি। এই কথা বলে চলে যায়। এরপর দীপের মা বলছে, হ্যাঁ তোমার তো দৌড় আমি দেখতে পেয়েছি কতটুকু, ঠিকঠাক একটা কাজও করতে পারো না। এই কথা বলছে দীপের মা। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে বলছে, এক্ষুনি কাকিমাকে একটা ফোন করতে হবে। এই কথা বলে কাকিমাকে ফোন করে ঝাঁপি। উপাস থেকে কাকিমা ফোনটা রিসিভ করতেই ঝাঁপি বলছে, জানো তো একটা অর্ডার এসেছে, আচারের বয়ম 2000টা লাগবে, তুমি কি পরশুর মধ্যে এগুলো কমপ্লিট করতে পারবে? কথা শুনে কাকিমণি বলছে, দুদিনের মধ্যে, মানে পরশু দিনই দিতে হবে? অবশ্য তুই যদি থাকতিস আর কাসাই থাকলে তোমার চিন্তাও করতে হতো না। এরপর ঝাঁপি বলছে, তুমি পারবে না কাকিমণি? এরপর অনেক কিছু ভেবে এরপর কাকিমণি বলছে, হ্যাঁ ঝাঁপি পারবো, কাসাই থাকলে আর তুই থাকলে আমার অনেকটাই হেল্প হতো। আর শোন, কাসাই আসলেও যে তুই আসবি না এই বাড়িতে সেটা আমি খুব ভালো করে জানি, তবে যাই হোক আমি চূর্ণিকে নিয়ে রাত জেগে সবটা করে নেব। কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর কাকিমণি চূর্ণিকে ডাকতে থাকে। চূর্ণিকে ডাকতে ডাকতে কাকিমণি চলে যায়। এদিকে দেখা যাবে দীপের মা
এসে কাকাইকে বলছে, দেখলে তো ঠাকুরপো, তোমার বউ এখন সংসার টংসার বাদ দিয়ে বিজনেস করবে বলে উতলা হয়ে যাচ্ছে। ওই ঝাঁপিটা বাড়িতে না থেকেও কিভাবে বাড়ির লোকদের নাচাচ্ছে একবার দেখতে পেলে? এরপর কাকাই বলছে, দাঁড়াও আমি এবার দেখাচ্ছি ও কিভাবে নাচায় সবাইকে। ওইদিকে দেখা যাবে ইনকা ফ্ল্যাটে গেছে। এরপর ঝুমা সবটা খুলে বলে ইনকাকে। এরপর ইনকা রেগে গিয়ে বলছে, আমি ঝাঁপিকে এটাতে সফল হতে দেব না। ও স্ক্যান করে ওর ব্যাংকে সব টাকা ট্রান্সফার করবে, আমি এটা কিছুতেই হতে দেব না। আর ঝুমা, তুমি এত কি খবর কি করে জানলে? এরপর ঝুমা বলছে, আমি তো সব খবরই রাখি। এরপর ইনকা বলছে, আমিও দেখবো এবার ঝাঁপি কি করে নিজে সফল হয়, আমি ওর শির দ্বারা ভেঙে দেব। এবার আমি দেখবো ও কি করে সবার মন জুগিয়ে চলতে পারে আর দীপের মনে ও কি করে জায়গা নেয়। এবার থেকে আমি দীপের জীবন থেকে ঝাঁপিকে চিরতরে সরিয়ে ফেলবো। ঝুমা, তোমাকে একটা কাজ করতে হবে, তুমি ওকে সবসময় ফলো করবে আর আমাকে সব আপডেট দেবে। এরপর ঝুমা বলছে, ওকে বস। এরপর ওইদিকে দেখা যাবে অফিসে গেছে দীপ আর ঝাঁপি। এরপর দীপ সবাইকে ডেকে বলছে, আমাদের এই বুদ্ধিটা কাজে লাগিয়ে খুব ভালোই হয়েছে, এখন আর ভিড় জমছে না এই ব্যাংকে, সবাই স্ক্যান করে টাকা ট্রান্সফার করছে ব্যাংকে, এটা দিয়ে আমাদের কিন্তু ভালোই হলো। এবার সবাই বলছে, হ্যাঁ স্যার সত্যি কথাই বলছেন, আমাদের অনেকটাই ঝামেলা কমেছে। আগে তো অনেক মানুষ লাইন ধরে ভিড় করে থাকতো, এখন এমনটা হয় না। সত্যি থ্যাংক ইউ স্যার। এই কথা বলতেই দেখা যাবে দীপ বলছে, শোনো, আমরা হয়তো সবাই মিলে এটা করেছি, কিন্তু এটার প্ল্যান শুধুমাত্র এই যে ঝাঁপি মিত্রর। এই কথা শুনে দেখা যাবে সবাই ভীষণ খুশি হয়। এরপর ঝাঁপির কথা বলতেই বলছে যে এই হাততালিটা কিন্তু ঝাঁপিরই প্রাপ্য। এই কথা বলতেই সবাই কড়া হাততালি দিতে থাকে। এরপর ঝাঁপি দীপকে বলছে, থ্যাংক ইউ স্যার। এরপর দীপ নিজের কেবিনে চলে যায়। তখনই সেখানে কাসাই আসে। কাসাই দৌড়াতে এসে ঝাঁপিকে খুঁজছে। এরপর ঝাঁপিকে খুঁজে পেয়ে জড়িয়ে ধরে কাঁদছে যে কাসাই। এরপর কাসাইকে কাঁদতে দেখে ঝাঁপি বলছে, কি হয়েছে কাসাই দি, তুমি এখানে, তাও আবার একা একা? কি হয়েছে, বাড়ি থেকে এসেছো কি, কিছু হয়েছে কি? এরপর কাসাই বলছে, না ঝাঁপি, আমি আর ও বাড়িতে কোনোদিনও ফিরে যাব না। এই কথা বলতেই ঝাঁপি অবাক হয়ে বলছে, কাসাই দি এমন কথা বলে না, তুমি ওই বাড়িতে কেন যাবে না বলো? তুমি ওই বাড়ির বউ, তোমার ওইটা তো তোমার বাড়ি, তাহলে তুমি কেন যাবে না বলো? কি হয়েছে, কাঁদছো কেন? এরপর কাসাই কাঁদতে কাঁদতে অনেক কথাই বলে ঝাঁপিকে। এরপর দীপ সেখানে কাসাইয়ের কান্না শুনে চলে আসে। এরপর এসে সবটাই শুনতে থাকে দীপ। এদিকে সবকিছু শুনে অবাক হয়ে যায় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে দীপের কাকামণি ভীষণ রেগে গেছে। রেগে গিয়ে আচারের সব কৌটোগুলো ফেলে দিচ্ছে দীপের কাকামণি। এরপর দেখা যাবে অবাক হয়ে গেছে দীপের কাকিমা। এরপর বলছে, কি করছো কি তুমি, এসব করো না, প্লিজ এসব করো না। এরপর তখন সেখানে ঝাঁপি চলে আসে। ঝাঁপি এসে আটকায় দীপের কাকামণিকে। দীপের কাকামণি ঝাঁপিকে দেখেই ঘাবড়ে যায়। এরপর ঝাঁপি বলছে, তুমি যদি আর একটু বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমার খবর করে ছাড়বো আমি। এরপর দেখা যাবে দীপ এসে ঝাঁপির হাতটা ধরে টানতে টানতে নিয়ে যায়। এরপর ঝাঁপিকে বলছে, তোর সাহস কি করে হয় আমার কাকামণিকে এভাবে বলার? এরপর ঝাঁপি বলছে, কাকামণি যেটা করছে সেটা একদম অন্যায় করছে। আর শোনো, আমাকে চোখ রাঙাবে না, আমি তোমাদের বাড়িতে থাকি না যে তুমি আমাকে চোখ রাঙাতে পারো। আর আমি অন্যায়ের পথে কোনোদিনও হাঁটবো না, এটা অন্যায় হচ্ছে দেখে আমি কিন্তু বলতে এসেছি। কাকিমণি একটা বিজনেস করছে আর কাকামণি কিন্তু সেটাতে বাধা দিচ্ছে। কাকামণির কোনো অধিকার নেই এইসব কিছু করার। এরপর দেখা যাবে দীপ বলছে, তোর অধিকার আছে এমন কিছু করার? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ আমার অধিকার আছে, আমি তখন তোমাদের বাড়িতে থাকি না। এই কথা বলতেই অবাক হয়ে তাকিয়ে আছে দীপ ঝাঁপির দিকে।